সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সত্যপক্ষের আজকের পর্ব। সম্প্রতি দেশের অন্যতম সমৃদ্ধ জনপদ ময়মনসিংহের জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ সাহিত্য সংসদের স্থায়ী মুক্ত মঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে এই স্থায়ী মঞ্চটি ভেঙে দেওয়ার ফলে ময়মনসিংহের শিল্প, সাহিত্য ও কাব্যচর্চার সাথে যারা যুক্ত ছিল তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শহরের সমস্ত সমস্যা নিয়ে যেখান থেকে আমরা কথা বলি, আপনি একটা বুলডোজার নিয়ে এসে সেই জায়গাটা ভেঙে দিলেন। তো আপনি যে নতুন সময়ের কথা বলতেছি, আমরা যে অভ্যুত্থান করছি, এই নতুন সময় কি শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে আপনারা করতে দিবেন না? এই প্রতিক্রিয়ার ভেতর দিয়ে এই মঞ্চ নিয়ে অতীতের যে বিরোধ সেটাও কিছুটা বেরিয়ে এসেছে। উচ্ছেদ অভিযান চলমান অবস্থায় ময়মনসিংহ সাহিত্য সংসদের পক্ষ থেকে বেশ কয়েকজন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের কাছে জেলা প্রশাসকের ফোন নাম্বার চাইলে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেটগণ সেখান থেকে চলে যেতে বাধ্য হন। আমরা এখানে 43 বছর ধরে কবিতা পড়ি, এখানে গড়া আছে 43 বছর পরে। আপনারা তো আমাদেরকে বলবেন, এটা প্রতিষ্ঠান আছে না, এটা সাহিত্য সংসদ, এখানে আজকের নাকি? না, এটা তো আজকের না প্রতিষ্ঠান, এটা বাংলার কেন? আপনারা আমাদেরকে জানাবেন, এটা ভাঙার আগে আপনি এটা আমাদেরকে দেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা আন্দোলন করবো। তো আমরা ময়মনসিংহের সকল সাহিত্য সংসদের সকল মানুষের এখানে এই শহরে এটা চেনে না, এরকম চেনে না, কেউ জানে না, এরকম কোন মানুষ নাই যে এটা চেনে না। আপনি এটা করবেন কেন? এই আপনারা জানাইছেন আমাদেরকে, আমাদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, সবকিছু আছে, আপনারা ই করলেন কেন? এটা ভালো জিনিস, এটা ভাঙলেন কেন? আপনারা করতেছে কেন? আমাদের সাহিত্য সংসদে কেউ হাত দেওয়ার, এতদিনে হাত দেওয়ার তো কেউ সুযোগ করে নাই। তারা নম্বর দিতে চাচ্ছেন না। আপনাদের নাম বলেন প্লিজ, আপনি আপনার নাম বলেন। আপনি এটা কেন ভাঙলেন? এটা আপনার জবাব দিবেন, আপনারা এটা জবাব দিবেন কেন ভাঙলেন? 45 বছর ধরে আমরা এখানে কবিতা পড়ি, কেউ এখানে কোনো কিছুই করে না, আর তারা এটা ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দিবেন আপনারা? আপনি জানাবেন না আমাদেরকে, আমাদেরকে জানাবেন না? আমাদের সাহিত্য সংসদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, সবকিছু আছে, কেন জানাবেন না আপনারা? সবকিছু ভাঙেন, কিন্তু আমাদেরকে জানাবেন তো। এটা আমরা এই করতেছি, এটা তো আজকের ঘটনা। প্রশাসন কি, আপনি নম্বর দেন, কার কাছে নম্বর চাইছি সে নম্বর দিল না কেন? আপনারা নম্বর দেন, কার অনুমতিতে আপনারা ভাঙতে আসছেন? আপনারা এই নম্বর দিতে পারতেছেন না কেন? আপনি তারে দেখাইতেছেন, কি ব্যাপার? কে ভাঙতে দিচ্ছে? আপনাদেরকে ভাঙতে দিচ্ছে কে ভাই? জেলা প্রশাসন নম্বর দেন, আমি তাদের সাথে কথা বলবো। না, ওয়েবসাইট থেকে নিবো কেন? না, হ্যাঁ আমি লাইভে আসছি, আমার তো ভাঙতেছেন, লাইভে ভাঙতেছেন, আমি লাইভে থাকবো না? হ্যাঁ, না 10 বার আপনাকে ফোন নম্বর চাওয়ার পরে আমি লাইভে আসছি। আমি 10 বার নম্বর চাইছি আপনার, আপনি নম্বরটা দেন নাই। হ্যাঁ, আপনি নম্বরটা দেন নাই, নম্বর না দিয়ে আপনি বলছেন যে ওয়েবসাইট থেকে নিব কেন? আপনি আসছেন না, আপনার কাছে নম্বর নাই, ডিসির নম্বর আপনার কাছে নাই কেন? আমি জোগাড় করবো কেন? আপনি ভাঙতে আসছেন, আমি আপনার কাছে চাইছি, আপনার কাছে চাইছি, তো সকলের কাছে চাইছি, আপনার নম্বর দেন নাই। নম্বর না দিয়ে এটা ভাঙতেছেন কেন? আপনার থামাবেন তো এটা। আমি যখন এটা করতেছি, প্রতিবাদ করতেছি,
আপনি তো খনি করবেন তো? না কিছুই দেয় নাই, জানাই নাই আমাকে। এখন জানাইছে জানাইছে এখানে সাংবাদিকরা যে এটা ভাঙতেছে। বাইরের আরেকজন ফোন দিছে, এটাই করে না, নম্বর দিবেন আর কথা বলবেন যে এটা কেন ভাঙছে। যেহেতু আপনাকে অর্ডার দিচ্ছে, যে অর্ডার দিচ্ছে তার নম্বর দিবেন আপনাদেরকে। আমাদেরকে নম্বর দেন, আমরা কথা বলবো। না এই যে দেখেন, আমাদের 45 বছরের প্রতিষ্ঠান, আমরা এখানে সাহিত্য সংসদে এটা ছিল, এটা আমরা নানা কারণে এটা কাজটা করতে পারি না। এখানে আপনি তো জানেন বীক্ষণ বিষয়ে কি বলেন, যে বাংলাদেশে বিনা অনুমতিতে তারা চলে যেতেছে কেন? তারা আমাদের উত্তর দিয়ে যাবে তো, কথার জবাব দিয়ে যাবে তো। তাদের যে অভিব্যক্তি, তা দেখে মনে হয়েছে এই স্থাপনা ভেঙে তারাও যে খুব স্বস্তিতে রয়েছেন বা তারাও যে খুব একটা ভালো কাজ করেছেন এমনটি মনে করছেন না। কিন্তু রাষ্ট্রীয় আইনি কাঠামোতে থেকে এছাড়া হয়তো তাদের কোনো বিকল্প ছিল না, কারণ তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা। যদিও প্রতিবাদকারীদের একজন বারবার বলছিলেন, আপনারা কার অনুমতির এটা ভেঙেছেন সেই জবাব দিন। তার এই কথাগুলো আইনি কাঠামোতে হয়তো সঠিক নয়, কারণ একজন ম্যাজিস্ট্রেটের কাছে কার অনুমতি নিয়ে অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে সেই প্রশ্ন রাখার কোনো আইনি অধিকার তার নেই। এখানে অনুমোদনের তো কোনো প্রয়োজন হয় না, এখানে হয় নির্দেশ বাস্তবায়নের প্রয়োজন। এটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বাস্তবায়ন, এবং সেটি আইনি কাঠামোর ভেতরের থেকে হচ্ছে কিনা সে প্রশ্ন তোলা যেতে পারে। কিন্তু একটি সরকারি জায়গায় গড়ে ওঠা স্থাপনা ভেঙে ফেলার ক্ষেত্রে কারো অনুমতি নেওয়ার যে প্রয়োজন নেই, সেই সংস্কৃতি কর্মীর হয়তো সেই বিষয়টিও জানা নেই। সেই সংস্কৃতি কর্মী এমন কিছু কথা বলেছেন, এমন কিছু বিষয়কে নিজের অধিকার বলে তিনি দাবি করেছেন যা আদৌ তার অধিকার নয়। তিনি বারবার বলেছেন 40 বছরের অধিক সময় ধরে এখানে এই মঞ্চটি রয়েছে, তাতে কেউ হাত দেয়নি। তারা কোন অধিকারে হাত দিয়েছেন, কার অনুমতি নিয়ে হাত দিয়েছেন? আদৌ এই ধরনের কোনো প্রশ্ন করার অধিকার কারো আছে কিনা তা আমরা জানি না। 40 বছর ধরে যদি সরকারি জায়গায় কোনো স্থাপনা নির্মাণ করে রাখা হয়, সেটি 40 বছর ধরেই বেআইনি ছিল। সেই বেআইনি দখলদারিত্ব যে কোনো সময় উচ্ছেদ হতেই পারে। অথচ আজকে তারা দাবি করেছেন সেই 40 বছরে বেআইনি কার্যক্রম 40 বছরে এক ধরনের বৈধতা লাভ করেছে, সুতরাং এটি যদি প্রশাসন ভেঙে দেয় তাহলে অবশ্যই তাদের অনুমতি নিয়ে সেটা ভাঙতে হবে। এই যেন অনেকটা মামার বাড়ির আবদার, কারণ এখানে তো তাদের কোনো সত্ত্ব নেই বা কোনোভাবে সত্ত্ব প্রতিষ্ঠিত হয়নি। যে বিষয়টি মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত নয়, সে ধরনের একটি স্থাপনা ভাঙার জন্য যে ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এর ভিতর দিয়ে শিল্পী, সাহিত্যিক এবং কবিরা, তারা যে দেশের আইন মানেন না, তারা যে দেশের আইন জানেন না, তারা যে নিজেদেরকে সবার উপরে মনে করেন, তারা যে নিজেদেরকে রাষ্ট্রের চেয়ে শক্তিশালী মনে করেন, সেই বিষয়টি কিন্তু প্রকাশ পেয়েছে। এভাবে কথা বলা যায় কিনা, আইনি কাঠামো ভেঙে এভাবে কোনো অধিকার ফলানো যায় কিনা, এই বোধটুকু যাদের নেই তারা এদেশের শিল্প সাহিত্যের কী ধরনের সমৃদ্ধি আনয়ন করবে সেটা বোধগম্য নয়। তারপরও কথা হচ্ছে, আগের দিনে রাজা বাদশাদের আনুকূল্যে কিন্তু শিল্প সাহিত্যের চর্চা হয়েছে। তারা তাদের রাজদরবারে শিল্পী, সাহিত্যিক, কবিদের অনন্য মর্যাদায় ভূষিত করেছেন, তাদের সেই চর্চার জন্য উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন। এদিক থেকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিল্পী, সাহিত্যিক এবং কবিদের সাহিত্য, শিল্প, কাব্য চর্চার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেয়া। এক্ষেত্রে সরকার যে কিছুই করছে না তাও নয়। শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এগুলো
তারই নিদর্শন। এখানে ব্রহ্মপুত্রের পাড়ে পার্কের পাশে খোলা জায়গাটিতে যে মঞ্চ নির্মাণ করেছিল তা আইনের দৃষ্টিতে দূষণীয়। সরকারি জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণ করা যায় না এবং সরকার চাইলে যে কোনো সময় সেটা ভেঙে দিতে পারে। এক্ষেত্রে বাধা দেওয়াটাও আইনগতভাবে ঠিক নয়। তারপরেও মানুষের আবেগ বলে একটি কথা আছে। দীর্ঘদিনের যে আবেগ এটার সাথে জড়িয়ে আছে। ময়মনসিংহের শিল্প, সাহিত্য এবং কাব্য চর্চার সাথে যারা জড়িত তাদের অনেক স্মৃতি বিজড়িত এই মঞ্চটি ভেঙে দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলা। এটি যদি সরকারের কাছ থেকে লিজ নিয়ে অথবা সরকারি কোনো অনুমোদন নিয়ে গড়ে তোলা হতো তাহলে এটি ভেঙে দেওয়ার প্রেক্ষিতে যে ধরনের নিন্দার ঝড় বইছে তা কিন্তু যৌক্তিক হতো। কিন্তু যেহেতু এটি সরকারি কোনো অনুমতি না নিয়েই গড়ে তোলা হয়েছিল এবং এ ধরনের স্থাপনা গড়ে তোলা সরকারি জায়গায় আইনগতভাবে একেবারেই অগ্রহণযোগ্য, সেক্ষেত্রে এটি নিয়ে প্রতিবাদের আগে সংশ্লিষ্ট সবার উচিত বিষয়টি তলিয়ে দেখা, এখানে কার অবস্থান ঠিক কার অবস্থান ঠিক নয় সেই ধারণার আলোকে কথা বলা। তা না হলে উভয় পক্ষের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে, ইগুর সমস্যা হতে পারে। আমরা দেখেছি উচ্ছেদ কার্যক্রম চলাকালে ম্যাজিস্ট্রেটদের সাথে যেভাবে যে ভাষায় কথা বলা হয়েছে তা যে কোনো মানুষের ইগুতে আঘাত করবে। এভাবে কারো ব্যক্তিগত অহমে আঘাত করা কোনোভাবেই ঠিক নয়। আমরা একটি বিষয়ে খুবই অবাক হচ্ছি, ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন কিংবা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা যারা ছিলেন তাদের অনেকের মধ্যেই কবি সাহিত্যিক ছিলেন। এই দীর্ঘ সময়েও কেন এই স্থাপনাটির ব্যাপারে অনুমতি নেওয়া হয়নি? এই অনুমতি নেওয়া তো খুব কঠিন কিছু ছিল না, এটি বললেই সম্ভবত হয়ে যেত। কারণ জেলা প্রশাসকরা সবসময় শিল্প সাহিত্যের অনুরাগী এবং তারা এসবকে পৃষ্ঠপোষকতা করে থাকেন এবং অনেকে নিজেই এসব চর্চার সাথে জড়িত থাকেন। তাই তাদেরকে বললে আইনি কাঠামোর ভিতর দিয়েই এগুলোর অনুমোদন দেওয়া সম্ভব ছিল। তাই সেটি না করে যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো তখন তার আইনি কাঠামোকে অস্বীকার করে, তাদের কর্তৃত্বকে অস্বীকার করে যেভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেটিও একজন সুনাগরিক হিসাবে কতটা উচিত সেটিও কিন্তু আমাদের ভাবতে হবে। একতরফাভাবে কাউকে দোষারোপ করলে কিন্তু হবে না। আমরা আশা করব আমরা সবাই যাতে আইনি কাঠামোর ভিতরে থেকে এই জায়গায় যাতে আবার একটি সুন্দর মুক্ত মঞ্চ নির্মাণ করা যায়, অথবা যদি পার্কে চলাচলকারী বা পথচারীদের জন্য অথবা পরিবেশের জন্য এই জায়গার স্থাপনাটা দৃষ্টিকটু অথবা ক্ষতিকর হয়ে থাকে, তবে যেখানে এ ধরনের মঞ্চ স্থাপন করলে যারা সংস্কৃতিকর্মী যারা সাধারণ মানুষ তাদের কারোরই অসুবিধা হবে না, তেমন একটি জায়গায় সরকারি অর্থায়নে বিভিন্ন উৎস থেকে অর্থায়নের ব্যবস্থা করে কিংবা শিল্প সাহিত্যের জন্য যে বরাদ্দ রয়েছে সেখান থেকে অর্থের সংস্থান করে দ্রুত একটি আরও আকর্ষণীয় মঞ্চ এবং তার সাথে কিছু বেঞ্চের ব্যবস্থা করে দিলে ময়মনসিংহের সাহিত্য সাংস্কৃতিক চর্চার যে পথটি রয়েছে সেটি অত্যন্ত সুগম হবে এবং এতে মানুষ খুশি হবে। এখন জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আইনি কাঠামোর ভিতরে থেকে হোক বা বাইরে গিয়ে হোক, মানুষের মধ্যে কিন্তু জেলা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট দিচ্ছেন। এই বিষয়টির একটি সুরাহা হওয়া দরকার। আমাদের এই ক্ষোভ শিল্পী সাহিত্যিকদের এই যে কষ্ট সেই কষ্ট দূর করার জন্য অবশ্যই এমন একটি পথ খুঁজে বের করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ওরকমভাবে শিল্পী সাহিত্যিকদের ইচ্ছা পূরণ হয়, তাদের প্রয়োজন মিটে এবং আইনেরও কোনো ব্যত্যয় না হয়। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই এ ব্যাপারে একটি সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে আমাদের সুন্দর পরিবেশ উপহার দেবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।